এক পুলিশ সদস্যের নিজের গুলিতে তার নিজের ছেলেই নিহত হয়েছে। এই যে ডেইলি স্টারে একটা নিউজ বের হয়েছে, আপনারা সকলেই দেখেছেন যে পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত। তার মানে এক থানার ওসি মইনুল হক তার নাম, পত্রিকায় আসছে মইনুল হক তার নাম। এই ওসির নেতৃত্বে ছাত্র আন্দোলনের এই কোঠা ছাত্র আন্দোলন যে হচ্ছিল এটাকে বন্ধ দেওয়ার জন্য তাদের অভিযান চলতেছিল, তারই নেতৃত্বে এগুলির একটা আদেশ হয়েছিল। কিন্তু দেখা গেল যে ওই ছাত্র আন্দোলনের ভিতরেই তারিক নিজের কলেজার টুকরা একটা সন্তান ছাত্র আন্দোলনের ভিতরে জড়িত হয়ে গেছে। এত মতো বর্ণনায় আসছে যে এত মতো তাকে নিষেধ করা হয়েছিল, তবুও ওই ছাত্রটা বাবার কথা শোনে নাই, মায়ের কথা শোনে নাই, ছাত্র আন্দোলনের ভিতরে সে শরিক হয়েছে। শরিক হবার পরেও দেখা গেল যে তার বাবার নেতৃত্বে যখন সেখানে আন্দোলন দমানোর জন্য যখন পুলিশের মহড়া চলতেছিল, গুলির যখন আদেশ করা হলো, তখন তারা গুলি ছুড়তেছিল। এই গুলি যখন ছুড়তেছিল তখন দেখা গেল যে ওই ছেলের গায়েই, ওই ওসির ছেলের গায়েই গুলিটা লেগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরে যখন অনেক রাত হয়ে গেল সে বাড়িতে আর ফিরে আসে না, খোঁজখবর করতে কোথাও করে দেখে কোথাও নাই। হঠাৎ করে হসপিটালের মর্গে থেকে তার কাছে ফোন আসলো, ফোনের ভিতরে রিসিভ কলে কণ্ঠ ভেসে আসলো তারই একজন কনস্টেবল ফোন করেছে, হসপিটালের বেডের উপরে তার সন্তান মৃত্যুবরণ করে শুয়ে আছেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অমাকারু অমাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয়ই তোমরা কৌশল করো, আল্লাহ পাকও কৌশল করেন, তবে মানুষের কৌশলের চাইতে আল্লাহর কৌশলটাই সবচেয়ে শক্তিশালী। প্রিয় বন্ধুগণ, যে সমস্ত পুলিশ প্রশাসন ভাইয়েরা আপনারা এই ছাত্র আন্দোলন তাদের অধিকারটাকে হরণ করার জন্য, তাদের অধিকারটাকে ঠেকানোর জন্য আপনারা যারা নিজেরাই মরিয়া হয়ে আপনারা গুলি ছুটতেছেন, কার বুকের উপরে গুলি ছুটতেছেন? হতে পারে সেই সন্তানটা একজন বাবার সন্তান, হতে পারে একটা সন্তানটা তার মায়ের সন্তান, এই হতে পারে এই সন্তানটা আপনার নিজেরই সন্তান, তারই ভবিষ্যৎ ভালোর জন্য তারা আন্দোলন করতেছে, অথচ তাদের এই নৈতিক অধিকারটাকে আপনারা হরণ করে দিচ্ছেন, তাদের বুকে ছুরি চালাই দিচ্ছেন, তার বুকে আপনারা গ্রেনেড হামলা করতেছেন, তার বুকের উপরে গুলি ছুড়ে দিচ্ছেন, তাজা প্রাণটাকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। এই সন্তানটা হতে পারে আপনারও সন্তান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আপনাদেরকে বোঝাই দিলেন যে না, একজন পিতা হয়ে আরেকজন পিতার সন্তানটার উপরে গুলি চালিও না, হতে পারে এই সন্তানটা তোমারও সন্তান। এই জন্য ছাত্র ভাইরা যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনের প্রতি যারা অবিচার করে অন্যায়ভাবে যারা প্রতিরোধ গড়ে তুলতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু ভাবুন, একটু ভাবুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। এই কারবালার প্রান্তরে শাহাদত বরণ যে করেছিলেন সেখানেও কিন্তু মুসলমান ছিল, যারা শহীদ হয়েছিলেন তারাও মুসলমান ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী শাহর বানু তার কলিজার টুকরা ছোট্ট সন্তান আলী আসগারকে ইমাম হুসাইনের কাছে দিয়ে বলতেছেন, হুসাইন, এই যে ছোট্ট সন্তান অল্প সময়ের ভিতরে হয়তো পানির পিপাসায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে হয়তো সন্তানটা বেঁচে যাবে। যান না, ওই যে দেখা যায় ইয়াজিদ বাহিনীর সৈন্যরা পানির পাহারা দিয়ে আসছে, আমরা তো অপরাধ করেছি আর এই ছোট্ট শিশু তো অপরাধ করে নাই, সুতরাং একটু নিয়ে যান না, ওদের কাছে একটু চান, পানির ব্যবস্থা হয়ে যাবে। হুসাইন বারবার বুঝাইতে চেয়েছিলেন স্ত্রীর, ওদের মতামত তুমি বোঝো না, ওরা যে কত নিষ্ঠুর এটা তুমি বুঝতে পারো নাই। স্ত্রীর বারবার পীড়াপিড়িতে সন্তানটাকে কোলে নিয়ে গিয়েছিলেন যে, ও ইয়াজিদ বাহিনীর সৈন্যরা, এই যে দেখো আমার সন্তান ইসমাইল আলী আসগরকে নিয়ে এসেছি, আরে অপরাধ করলে তো আমরা করেছি, অপরাধ এই ছোট্ট শিশু তো করে নেই, সুতরাং আমি তোমাদের কাছে এক ফোঁটা পানি চাই, এক ফোঁটা পানি দিলে হয়তো আমার এই সন্তানটা বেঁচে যাবে। দেখা গেল যে সৈন্যরা কিছুই বলেন, চুপচাপ থাকে। ইমাম হুসাইন মনে মনে ভাবলেন যে এটাই মনে হয় যে চুপ থাকার সম্মতির লক্ষণ, কারণ নীরব থাকার সম্মতির লক্ষণ এটা আমরা সবাই জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে তিনি আস্তে করে পানিটা উঠাবেন, এমন সময় ইয়াজিদ বাহিনীর নিষ্ঠুর সৈন্যরা
তীর নিক্ষেপ করেছে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তানের বুক বরাবর। দেখা গেল নিষ্ঠুর তীর ছোট্ট সন্তান আলী আসগরের বুকের ভিতরে দিয়ে ভেদ করে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারাও মুসলমান ছিলেন, এরাও মুসলমান ছিলেন। ভাইরা আমার, এখানে দুই ধরনের মুসলমান, ইয়াজিদি, হুসাইনি। এই জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যারা হকের জন্য লড়ে, যারা সত্যের জন্য লড়ে, যারা এই পৃথিবীতে হক প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয়, এরা কিন্তু হুসাইনি মুসলমান। আর যারা স্বৈরাচারী জোর জুলুম করে এই দুনিয়ায় টিকে থাকতে চায়, এরা কিন্তু ইয়াজিদি সন্তান, ইয়াজিদি বাহিনী। এই জন্য আপনারা দয়া করে যারা হকের পথে আছে তাদের উপরে আপনারা এরকম নির্মমভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক।